হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন শাখার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের নিয়ে আলোচনা করব। আজকে আমাদের লেকচার নাম্বার 1 এবং অধ্যায় নম্বর 1। এটা তোমাদের সেশন, তোমরা কোন সেশনের স্টুডেন্ট সেটা তোমাদের জানতে হবে। 2020-21 অর্থাৎ আমার এই লেকচারটা আজকে 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য তৈরি করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একদম প্রথম যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন। হ্যাঁ, তোমরা দেখছো যে তোমাদের সাবজেক্টের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো অংশ ভাগ করা হয়েছে। বিষয়টা দেখো যে উৎপাদন ব্যবস্থাপনা, তোমাদেরকে প্রথম পরিচিতিমূলক ক্লাস আমি বলেছিলাম যে উৎপাদন ব্যবস্থাপনা এটা আমরা প্রথম পত্রে পড়ব, দ্বিতীয় পত্রে যে পড়ব আমরা বিপণন। তো ঠিক আজকে প্রথম পত্রের লেকচার নাম্বার 1-এর অধ্যায় 1-এ যেটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন কি বা উৎপাদনের ধারণাটা কি, হোয়াট ইজ প্রোডাকশান, তাই তো? উৎপাদনের ইংলিশটাকে কি বলবে? প্রোডাকশান। সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমি বোর্ডে তোমাদের সুন্দর করে নোট করে দিয়েছি উৎপাদনের বিষয়টি। এটা তোমরা খাতায় নোট করে ফেলবে। আমি প্রত্যেকে কলেজ খুললে তোমাদের আমি নোট খাতাগুলো চেক করবো যে কে কে খাতা তৈরি করেছো। তো আশা করি তোমরা সেভাবে আমার কথা মতো নোট খাতা তৈরি করে সুন্দর করে নোট করে রেডি করে রাখবে। তো এখানে আমি দেখো খুব সাবলীল এবং সহজ ভাষায় তোমাদের জন্য উৎপাদনের যে সংজ্ঞা, যেভাবে পরীক্ষায় তোমরা সেট করবে সে বিষয়গুলো তোমাদেরকে তুলে ধরেছি। আমরা লিখেছি যে তোমাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি, তোমরা এই সম্পর্কে কোনো ধারণা তোমাদের ছিল না, তোমরা এমনি জানো যে তোমাদের কাছে যদি আমি প্রথমে জিজ্ঞাসা করি যে উৎপাদন কী, হ্যাঁ, তোমরা কী বলবো? তোমরা একটু চিন্তা করবা যে উৎপাদন কি তোমরা হয়তো জেনেছো যে উৎপাদন মানে তো কোনো কিছু উৎপাদন করা, তৈরি করা। হ্যাঁ, বিষয়টা তাই। হ্যাঁ, উৎপাদন করা অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করা, নতুন করে সৃষ্টি করা। হ্যাঁ, কিন্তু আমরা বইয়ের ভাষায় বা মার্কেটিংয়ের ভাষায় উৎপাদন বলতে কী বুঝি সেগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করবো। আমরা সাধারণ ভাষায় যেটা বলি সেটা তো আসলে খাতা কলমে আমরা ওইভাবে লিখতে পারবো না। আমাদের লিখতে হলে সেটা বইয়ের ভাষায় সুন্দর করে লিখতে হবে বুঝে। তো দেখো, যদি সাধারণ ভাষায় আমরা বলি যে উৎপাদন বলতে কোনো পণ্য সামগ্রী তৈরি করাকে বলা হয়। যে একটা পণ্য সামগ্রী যে অবস্থা আছে ওই অবস্থায় নিয়ে তুমি ওটার থেকে একটা নতুন শেপ, নতুন একটা রূপ বা আকার দিলে বা পরিবর্তন করলে সেই ব্যাপারটাকে হচ্ছে উৎপাদন। যে তোমার গার্মেন্ট শিল্প কারখানায় যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আছে তারা বিভিন্ন জিনিস এক জায়গা থেকে কিনে এনে তারা গার্মেন্টসে বা কলকারখানায় তারা কী করে, ওটাকে প্রোডাকশন বা উৎপাদন করে, তাই তো? এখানে আমরা বলেছি যে সাধারণ ভাষায় তোমরা যদি বলো যে কী বলবো, সাধারণ ভাষায় উৎপাদন বলতে কোনো পণ্য বা সেবা সামগ্রী তৈরি করাকে বোঝায়, এক কথা সাধারণ ভাষায়। আচ্ছা, কিন্তু আমরা এখানে কি বলছি যে প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না, শুধু প্রকৃতি প্রদত্ত দ্রব্য সামগ্রীর আকার আকৃতি রূপ বা অবস্থা পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। অ্যাকচুয়ালি বেসিক্যালি মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না। একটা প্রকৃতি প্রদত্ত একটা জিনিস থাকে, ধরো মাটি আছে, মাটিটাকে তুলে নিয়ে এসে মাটির রূপ পরিবর্তন করে হাঁড়ি পাতিল বিভিন্ন তৈজসপত্র আমরা মাটি থেকে তৈরি করতে পারি। বন জঙ্গলে বা তোমার বনে যে কাঠ আছে সেই কাঠগুলোকে এনে আমরা তার রূপ পরিবর্তন করে আসবাবপত্র, আমরা ফার্নিচার, চেয়ার, টেবিল, আমাদের প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারি, যেগুলোর একটা উপযোগ আছে এবং যেগুলো আমরা কি করতে পারি, আমাদের প্রয়োজন মেটাতে পারি, তাই তো? এ ধরনের আমরা একটা কি করতে পারি, জিনিস সৃষ্টি করতে পারি। তাহলে আমরা কি জানলাম যে মানুষ আসলে বেসিক্যালি কোনো কিছু তৈরি করতে পারে না। মানুষ কি করতে পারে, প্রকৃতি প্রদত্ত যে জিনিসটা আছে সেটাকে সংগ্রহ করে এনে তার রূপ বা আকার বা আকৃতি বা অবস্থা পরিবর্তন করতে পারে এবং যেটা মানুষের কি করতে পারে, অভাব পূরণ করতে পারে, অর্থাৎ যার উপযোগ আছে, তাই তো? শুধু এমন জিনিস তুমি তৈরি করবা বা এমন জিনিস তুমি তৈরি করলা যেটার কোনো উপযোগ নেই, সেটা আসলে বাস্তব অর্থে তাকে আমরা উৎপাদন বলবো না। যেমন কি, যে আমাদের বাসায় তোমার আম্মু তোমার জন্য রুটি বানায় বা তোমার জন্য যে রান্না বান্না করে, এটা তোমার একটা উপযোগ হবে, তুমি এগুলো খাওয়া দাওয়া করবে, কিন্তু এগুলো আসলে এগুলোর কোনো বাজার মূল্য নেই, এটার কোনো বিনিময় মূল্য নেই, সুতরাং এটাকে আমরা কি বলবো না, উপযোগ উৎপাদন বলবো না। তাহলে উৎপাদন হতে হলে তার কী করতে হবে, অবশ্যই তার উপযোগ থাকতে হবে, তাই তো? তাহলে এখানে কি বলছে যে গাছের রূপ পরিবর্তন করে চেয়ার টেবিল প্রভৃতি আসবাবপত্র তৈরি করতে পারে। হ্যাঁ, তোমার গাছটা এনে কি আসবাবপত্র হবে না, সেটাকে এনে একটা
রূপ দিতে হবে, তাকে সুন্দর করে ফিনিশিং করে কাটতে হবে, কেটে আস্তে 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 যারা কাঠের মিস্ত্রি আছে তারা এনে এটাকে সুন্দর করে রূপ পরিবর্তন করে একটা অবস্থা দাঁড়াবে, একটা চেয়ার, শোকেস, ড্রেসিং টেবিল, এভাবে তোমাদের একটা রূপ পরিবর্তনের মাধ্যমে একটা দ্রব্য, তাই তো, তৈরি করবে। তাই প্রকৃতিতে কি পেয়েছিল? গাছ পেয়েছিল। গাছটাকে আস্তে আস্তে তার শেপ বা রূপ পরিবর্তন করে আস্তে আস্তে কি উৎপাদন করা হলো? এটা তোমার চেয়ার, টেবিল বা এই ধরনের আরো পথে তৈরি করা হলো। এটাই হচ্ছে উৎপাদন মূলত, ঠিক আছে। এবং যেগুলোর উপযোগ আছে এবং এবং যার বাজার মূল্য আছে, বিনিময়যোগ্য আছে, যে তুমি তার কাছ থেকে সে তৈরি করলো কিন্তু এটা কারো কাজে লাগলো না, তাহলে তো হলো না। তার অবশ্যই কাজে লাগবে এবং সে বিনিময় মূল্য বা বাজার মূল্য পাবে। তাহলে তুমি পরীক্ষায় যদি লেখো যে সুতরাং উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে এর সাথে শ্রম ও মূলধন নিয়োগ করে বিনিময়যোগ্য নতুন উপযোগ সৃষ্টি করা হয়। তাহলে তোমাকে যদি পরীক্ষায় আসে যে উৎপাদন কি, এক কথায় একটা মার্কের অ্যান্সার যদি আসে তখন তুমি কি লিখবা? যে উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদকে, মনে রাখবা যে এই জিনিসটা থাকতে হবে সংজ্ঞার ভিতর, এই কথাটা থাকতে হবে যে প্রকৃতি প্রদত্ত সম্পদ, এটা হচ্ছে কি ওয়ার্ড, তাই তো। এই সংজ্ঞাটার মধ্যে এই কথাটা অবশ্যই থাকতে হবে যে প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে এর সাথে শ্রম, তাই তো, যাই তুমি তৈরি করতে হবে সেখানে শ্রম দিতে হবে, তোমার মূলধন দিতে হবে, এটা নিয়োগ করে তারপরে তুমি সেটাকে একটা বিনিময়যোগ্য নতুন উপযোগ সৃষ্টি করতে পারবে। তো এতটুকু লিখলেই তোমার 1 মার্কের আনসার হয়ে যাবে, ঠিক আছে। শুধু এতটুকু লিখলে তোমার কিন্তু 1 মার্কের আনসার হবে না, হ্যাঁ, তোমার এই পুরো কথাটা এভাবে লিখতে হবে। তাহলে আমরা কি বলেছি যে উপরের আলোচনা থেকে উৎপাদনের নিম্নোক্ত আলোচনাগুলো আমরা করতে পারি বা বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। একটি বলেছি উৎপাদন একটি চলমান প্রক্রিয়া, হ্যাঁ, উৎপাদন অবশ্যই একটা চলমান প্রক্রিয়া। একটা ফ্যাক্টরিতে উৎপাদন শুরু হলে এটা অব্যাহতভাবে চলতে থাকে। একটা উৎপাদন একটা প্রসেসিং আছে, ইনপুট গেল, ইনপুট উৎপাদন উপকরণগুলো ইনপুট করার পরে আমরা সেটা প্রক্রিয়াকরণের পরে আমরা একটা চূড়ান্ত দ্রব্য বা পণ্য উৎপাদন করতে পারি বা ফলাফল পেতে পারি, তাই তো। তাহলে এটা একটা কি চলমান প্রক্রিয়া। উৎপাদন নতুন উপযোগ সৃষ্টি করে, সংজ্ঞার ভিতরে তোমাদেরকে আমি বলেছি যে উৎপাদন একটা নতুন উপযোগ সৃষ্টি করে, তাই তো। আমরা প্রকৃতি প্রদত্ত সম্পদকে নিয়ে এসে সেটাকে রূপ পরিবর্তন করে আমরা একটা কি করতে পারি? নতুনভাবে একটা উপযোগ সৃষ্টি করতে পারি। এই জন্য এটাকে বলতেছিল উৎপাদন একটা নতুন উপযোগ সৃষ্টি করে। এরপরে বলতেছি যে এর অবশ্যই বিনিময় মূল্য বা বাজার দাম থাকবে। তুমি যে জিনিসটা উৎপাদন করলে তার অবশ্যই কি থাকবে? একটা বিনিময় মূল্য থাকবে। তুমি একজনের কাছে দিবা, হস্তান্তর করবা, তার অবশ্যই একটা কি থাকবে? তার বিনিময়ে তুমি একটা মূল্য পাবে, তাই তো। তাহলে এটার একটা বাজার দামও অবশ্যই থাকবে। এবং এর মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করা যায়। আরও একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে কি, এর মাধ্যমে আমরা কি করতে পারি? যে প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আমাদের আছে এগুলোকে আমরা রূপ পরিবর্তন করতে পারি, তাই তো। আমরা প্রকৃতিতে পাচ্ছি গম, গমটাকে আমরা প্রসেস করে নিয়ে আসছি কিসে? আটা থেকে আমরা রুটি তৈরি করতে পারছি। এভাবে একটা বিষয় থেকে একটা প্রকৃতি প্রদত্ত জিনিসটাকে আমরা রূপ পরিবর্তন করে বা অবস্থা পরিবর্তন করে আমরা একটা নতুন উপযোগ সৃষ্টি করতে পারি, তাই তো। তাহলে আমরা পরীক্ষায় তোমাদের 1 মার্কের কোশ্চেন যদি থাকে যে উৎপাদন কাকে বলে, তখন তোমরা এতটুকু অ্যান্সার দিলে চলবে। যদি থাকে উৎপাদনের বিষয়টি কি বা ধারণাটি ব্যাখ্যা করো, 2 মার্কের অ্যান্সার, তখন তোমাদের এই এক্সাম্পল দিয়ে তোমাদের দিতে হবে। সাধারণ ভাষায় তখন লিখবা, এই যে আমি যে কথাটা লিখছি তখন এটা 2 মার্কের অ্যান্সার। তাহলে 2 মার্কের অ্যান্সার থেকে তুমি 1 মার্কের অ্যান্সারও বের করতে পারবে, আবার এটাকে আবার 2 মার্কের অ্যান্সারও তৈরি করতে পারবে। আবার অনেক সময় তোমাদের পরীক্ষায় থাকবে যে উৎপাদন একটি চলমান প্রক্রিয়া, ব্যাখ্যা করো। তারপর থাকতে পারে যে উৎপাদন নতুন উপযোগ সৃষ্টি করে, ব্যাখ্যা করো। আসতে পারে যে উৎপাদনের বিনিময় মূল্য বাজার দাম থাকবে, বিষয়টি বুঝিয়ে রাখো, 2 মার্কের অ্যান্সার। আবার থাকতে পারে যে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করার মাধ্যমে উৎপাদন করা যায় বা উৎপাদন হয়, এই বিষয়টি ব্যাখ্যা করো। এরকম 2 মার্কের কোশ্চেন একটা টপিক্সের উপর তোমার থাকতে পারে। তো যেভাবেই থাকুক, তুমি যদি বেসিক ধারণা তোমার যদি থাকে যে উৎপাদনটা কি, হ্যাঁ, তাহলে তুমি অ্যান্সারটা দিতে পারবে। এই কোশ্চেনটা ভালো করে হবে। দেখো এখানে আমি একটা চিত্র দেখাইছি যে উৎপাদনের উপকরণ, উৎপাদনের একটা প্রক্রিয়া। তোমাদের এই চিত্রটা একটা ধারণা রাখো যে উৎপাদনের যে উপকরণগুলো আছে, সাধারণত উৎপাদন উপকরণ আছে কয়টা? 4টি। কি কি? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই উৎপাদনের উপকরণগুলোকে কাজে লাগিয়ে এগুলোকে আমরা প্রক্রিয়াকরণ বা রূপান্তরকরণ করে এটার মাধ্যমে আমরা কি পাই? মূল আমাদের চূড়ান্ত দ্রব্য বা ফলাফলটা আমরা পেয়ে থাকি। তাহলে তোমাদের যদি আসে যে উৎপাদন প্রক্রিয়াটা কি, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, তখন তোমাদের এইভাবে আসবা যে তোমরা ইনপুটগুলো দিবা, যে উৎপাদন উপকরণ যেগুলো এগুলো ইনপুট হিসেবে ব্যবহার করবা। এই ইনপুটকৃত উপাদানগুলোকে কি করতে হবে? তারপরে প্রসেসিং করতে হবে, হ্যাঁ, রূপান্তরকরণ বা প্রক্রিয়াকরণ করে তারপরে আমরা এটাকে কি পাবো? ফলাফল পাবো। এটা হচ্ছে একটা উৎপাদন প্রক্রিয়া। এভাবে তোমরা মোটামুটি এতটুকু ধারণা রাখবা এখান থেকে। তারপরে আমি যেটা পড়ালাম তোমরা বই থেকে একটু ডিটেলস রিডিং করবা, হ্যাঁ। তো এখানে আজকের যে লেকচার, এটা আমি তোমাদের একটা বেসিক ধারণা দিলাম যে উৎপাদনটা বিষয়টা কি।
খুবই সহজ একটি বিষয় এবং সহজ একটা চ্যাপ্টার, তোমরা কঠিন মনে করার কিছু নাই। আমরা খুব আস্তে আস্তে সহজে সহজে বুঝে বুঝে অল্প অল্প টপিকস নিয়ে আমরা শুরু করব, অনেক সময় থাকবে আমাদের, সুতরাং ওরিড হওয়ার কিছু নেই। পরবর্তী লেকচার পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। এখানেই এই লেকচারটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।